আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। আজকের আলোচ্য বিষয় হলো মাস্টার প্যাটার্ন তৈরি। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের টিউটোরিয়াল পর্ব হলো 3। তো তৃতীয় নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো মাস্টার প্যাটার্ন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ব্যাক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে। তো মাস্টার প্যাটার্ন ক্ষেত্রে দুইটা ধরন থাকতে পারে। প্রথম ধরন হলো বায়ার এই ধরনের স্ক্র্যাচ দিতে পারে বা পেপার দিতে পারে বা ড্রয়িং দিতে পারে, যেখানে আপনার এই মেজারমেন্টগুলো উল্লেখ করা থাকে। ওকে, প্রত্যেকটার মেজারমেন্টগুলো উল্লেখ করা থাকে। তো এই মেজারমেন্ট দেখে দেখে আমাদের মাস্টার প্যাটার্ন ড্রয়িং করতে হয়। আর অনেক ক্ষেত্রে বায়ার ফিজিক্যাল স্যাম্পল পাঠায় থাকে, যেটার মেজারমেন্ট দেখে দেখে মাস্টার প্যাটার্ন ড্রয়িং করতে হয়। তো দেখা যাচ্ছে যে ফিজিক্যাল স্যাম্পল থেকে মেজারমেন্ট নিয়ে প্যাটার্ন ড্রয়িং করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাকিং করার সময় এখানের সিসির গ্যাপ, তো এই মিডিলের গ্যাপ অনেক সময় মেজারমেন্ট নিতে কষ্ট হয়ে যায়। যেমন এখানে তারা উল্লেখ করে দিয়েছে প্রত্যেকটা মেজারমেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা মেজারমেন্ট উল্লেখ করে দিয়েছে, বাট এখানে আমাকে মেজারমেন্ট করতে হলে আমাকে সুন্দরভাবে মেপে মেপে তারপরে আমাকে মাস্টার প্যাটার্ন ড্রয়িং করতে হবে। তো অনেক সময় আমরা বেসিক মানে দুইটার মেজারমেন্ট বা তিনটার মেজারমেন্ট সিমিলার হয়ে যে মেজারমেন্টটা আসে আমরা ইকুয়ালি সেই মেজারমেন্টটাই কাউন্ট করি। তো চলুন আজকে মাস্টার প্যাটার্ন কিভাবে ড্রয়িং করতে হয় সেটা শেখাই। তো আপনি যদি লেদার সেক্টরে জব করে থাকেন অথবা লেদার ইনস্টিটিউশনে লেখাপড়া করে থাকেন, তাহলে অবভিয়াসলি প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা প্রয়োজন। তাই প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি একটি প্যাটার্ন নিলাম। প্যাটার্ন এখন আমি মাস্টার প্যাটার্ন কিভাবে ড্রয়িং করতে হয় আমি সুন্দর করে আমার স্যাম্পলটি রাখলাম, এখানেই রাখি। তো দেখুন প্রথমত আমি সেন্টার লাইন তৈরি করব। তো সেন্টার লাইন এই ব্যাপারে আমার ভিডিও নম্বর বা পার্ট নম্বর 2তে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা যদি সেন্টার লাইন সম্পর্কে ধারণা নিতে চান অবভিয়াসলি বা অবশ্যই আমার পার্ট নম্বর 2 দেখে আসবেন। ওকে, তো চলুন। তো এই প্যাটার্নটার প্রথমত এই প্যাটার্নটার মিডিলে আমি নক করব। ওকে, দেখুন। ওকে, ভাঁজ করলাম, এটাকেই বলে সেন্টার লাইন। খুব যত্ন সহকারে দেখবেন, আশা করি শিখতে পারবেন। ওকে, এই যে আমি সেন্টার লাইন, এখন সেন্টার লাইন হয়েছে কি না এটা পরীক্ষা করার জন্য একটা সিস্টেম আছে। আপনি এখানে টোকা দিয়ে আপনি এখানে দেখেন, যখন দেখবেন এই যে নাইফের মাথা দেখা যাচ্ছে, এই মাথাটা যদি আপনার সোজা এই দাগের মিডিলে পড়ে তাহলে মনে করবেন আপনার প্যাটার্নটি নক করা ঠিক আছে। এই একটা আর এই পাশে একটা, দেখুন এই যে নাইফের আঘাত দেখা দেয়, এর ঠিক এই দাগের মাঝখান বরাবর পড়লে প্যাটার্ন ঠিক আছে। আর যদি আশপাশে পড়ে তাহলে এই প্যাটার্নটি চলবে না, আবার নতুন করে প্যাটার্ন কাটতে হবে। ওকে, তো এখন দেখুন আমার যেটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথমত আমার পিনালির মাপ নিতে হবে। পিনালির মাপ আছে 5 cm, তারপরে এটা আছে 8 মিলি, এখানে 7 মিলির একটু বেশি, এখানে 8 মিলি আছে, এখানেও 8 মিলি প্লাস আছে। তো অ্যাভারেজে আমি
8 মিলি করে আমি রাখবো, যেহেতু আমার দুইটা 8 মিলি পাওয়া গেছে। তো আমার এখন হিসাব করতে হবে যে 5 মিলি 4 4 4 আর 4 4 4 সরি 8 4 8 32 আর হলো 5, 32 আর 5 হয় আপনার 8.2। আমি একটু লিখে রাখবো 8.2 cm। ওকে, আর এদিকে হচ্ছে আপনার আছে এভারেজে 9.6, এদিকে আছে 2 আর এদিকে আছে 9.6। তো 9.6 আর 2 আর 9.6 হচ্ছে আপনার টোটালি যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 21.2। তাহলে আমার মাস্টার প্যাটার্নটির দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 21.2 আর প্রস্থ হচ্ছে 8.2। ওকে, তো আমি এটাকে আগে কেটে ফেলব। তো সেই ক্ষেত্রে 21.2 অর্ধেক হলো 20 21 10.5 20 21 6 10.6। তাহলে এর আমার অর্ধেক হচ্ছে 10.6। ওকে, 10.6 নিয়ে এ ব্যাপারে আমার ভিডিও নম্বর 2 দেখে আসবেন, এই ব্যাপারে ধারণা দেওয়া আছে। এই আমি কেটে ফেললাম। তাহলে আমি এখানে আমার 21.2 পাওয়া গেছে। ওকে, এরপর আছে আমার হাইট আমি দেখলাম কত 8.2 যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে আমার আসবে 4.1 একটা মার্ক করে আমি আবার ভাঁজ করে যদি আমি কেটে ফেলি তাহলে অবশ্যই আমি 4.1 এর দেখুন 4.1। তো আমার এখন প্যাটার্নটির মানে এটার দৈর্ঘ্য প্রস্থ আমি বের করে ফেললাম। ওকে, তো এখন হলো আমার দেখুন মানি ব্যাগটির আমার এই কর্নার আর এই কর্নার রাউন্ড, আর এই কর্নার কিন্তু রাউন্ড না, ঠিক আছে। তো আমার দুই কর্নার রাউন্ড থাকবে না, এই দুই কর্নার রাউন্ড থাকবে। তো আমি সেই মাস্টার প্যাটার্নে আমি এই দুই কর্নার রাউন্ড করব, এটা রাউন্ড করব না। তো সেক্ষেত্রে আমি রাউন্ড দিব হলো ছোট রাউন্ড দিব। আমি এই রাউন্ড সম্পর্কে আমার ভিডিও নম্বর 2তে আলোচনা করা আছে, আপনারা দেখে আসবেন। রাউন্ড দেবো আমি 4 মিলি রাউন্ড দেবো, কিন্তু মানি ব্যাগের রাউন্ড যত ছোট দেওয়া যায় তত ভালো, দেখতে সুন্দর লাগে। তো এই যে আমি 4 মিলি রাউন্ড দিচ্ছি, সুন্দর করে কেন্দ্র স্থাপন করে কেন্দ্রবিন্দুতে ঠেকিয়ে আমি ঘোরালাম। ওকে, এখন আমি এটা কেটে ফেলবো। নাইফের ধার কমে গেছে, দেখুন নাইফ কীভাবে ভাঙতে হয় এটাও শিখে নিন। এই যে নাইফ একটু বের করে ডান হাতে ধরে এদিকে ধরে নিচের দিকে ঠাসা মারবেন, নাহলে এই যে ভেঙে গেল, নাহলে ছুটে চোখে মুখে আসতে পারে, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। ওকে, বি কেয়ারফুল ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। দেখুন এই যে রাউন্ড করলাম, এখন এই ভাঁজে আমি দিয়ে এইটা রাউন্ড করলাম। ওকে, তো আমি সুন্দরভাবে দুইটা রাউন্ড পেয়ে গেলাম, এই দুইটা রাউন্ড পেয়ে গেলাম। তো এখন আমি এই মেজারমেন্টগুলো দিয়ে দিব। ওকে, এই মেজারমেন্টগুলো, তো এই মেজারমেন্ট প্রথমত পিনালি দিয়ে শুরু করবে, এটাকে পিনালি বলে। এ ব্যাপারে আমার ভিডিও নম্বর 1-এ আলোচনা করা আছে যে কোন পার্টকে মানি ব্যাগের কোন কোন অংশকে কোন কোন পার্টের নাম কি, এটা ভিডিও নম্বর 1-এ দিয়ে আছে, আপনারা দেখে আসবেন। তো আমি এখানে যেহেতু আমার পিনালি আমি 5 পেয়েছি, 5 cm, তো 5 cm আমি এখানে একটা নক করলাম। তারপরে হলো আর সবসময় স্কেলের ভিতরের অংশ নিয়ে কাজ করবেন, না হলে এই মাথায় অনেক সময় ভেঙে যায়, এরকম পড়ে বেঁকায় যায়। আপনি যদি মাথা নিয়ে কাজ করেন
অনেক সময় 0.5 মিলি লস করতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সবসময় মিডিলের ভিতরে নিয়ে কাজ করবেন। তো আমি 5 সিএমে একটা নক করলাম, তারপরে আমার আছে 8 মিলি 8 মিলি 8 মিলি 8 মিলি, তাহলে 1 2 3 4টা নক করতে হবে আমাকে। ওকে, তো এখানে আমি রেখে দেখতে পাচ্ছেন আপনারা, জানি না আমি দেখতে পাচ্ছেন কিনা, আই উইল ট্রাই টু বেস্ট। এই 8 মিলি একটা নক করলাম, তারপরে 8 মিলি, তারপরে 8 মিলি। ওকে, দেখুন এখানে কিন্তু আমি 1 2 3 4 4টা নক করেছি 8 মিলি করে, আর এখানে 5 মিলি 5 সিএমের। ওকে, তো প্যাটার্নটি আমার এরকম ভাঁজ করে আমি এইখানে নকগুলা করে দেবো যাতে আমার দাগ টানতে সুবিধা হয়। ওকে, এই যে নক করলাম, নক করার পরে এখন আমাকে দ্বিতীয় নম্বর যে এই দাগটা টানার আগে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, এটা প্রথমও করলে ভালো হতো। আমার এই মিডিলে পেয়েছিলাম আমি কত, মিডিলে পেয়েছিলাম আমি 2, তাই না, এখানে পেয়েছিলাম 2। তো মিডিলের গ্যাপটা আমি আগে করে নিলে আমার বেটার হতো। 2-এর অর্ধেক হলো 1 মিলিমিটার। 1 মিলিমিটার এদিকে নক করে আমি এখানে একটা গ্যাপ করব, অথবা আমি চাইলে কলম দিয়ে দাগ দিতে পারি বোঝার ক্ষেত্রে। তবে অবশ্যই নাইফের দিবেন যাতে মুছে না যায়, নাইফের দিয়ে টান দিলে ভবিষ্যতে এটা মুছে না থেকে যায়। ওকে, হালকা করে টান দিবেন যাতে প্যাটার্ন কেটে না যায়। ওকে, এই ঠিক আছে। তো এখন আমি কি করব, এখন আমি এই যে এই নখগুলা কাজে লাগাবো। তো এখন আমি এখানে প্রথমত 5 মিলি, তার মানে আমি কিন্তু এই যে এখানে যে নখ করেছি এখানেও কিন্তু সেই নখ হয়েছে। আমি এই মাথায় এই মাথায় এই মাথায় এই মাথায় এইভাবে করে ধরে ধরে কিন্তু আমি ইকুয়াল করছি, সমান দাগ দিচ্ছি। তো এখানে 8 মিলির এক দাগ দিব, এখানে আপনারা যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবভিয়াসলি আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। ওকে, কারণ বাংলাদেশে আমি প্রথমেই এই ইউটিউবের মাধ্যমে শুরু করেছি প্যাটার্ন ডিজাইন, সুতরাং অবশ্যই ভিডিও দেখবেন, লাইক করবেন, তাহলে আপনার অন্য ফ্রেন্ডের কাছে এটা পৌঁছাবে, তারা উপকৃত হবে। ওকে, তো আমার এখানে সিসির গ্যাপগুলো পেয়ে গেলাম। এখন আমি এই কয়েন পকেটের গ্যাপটা দেব। দেখুন কয়েন পকেট আমার এখানে আছে কত, প্রথমত আমার এই গ্যাপটা আগে দেখতে হবে, বায়ার যদি দিয়ে দেয় আর না দিয়ে দেয় তা আমার মাপতে হবে। এখানে আছে 1.5 cm, 1.5 আমি একটা হালকা দাগ দিয়ে রাখবো। তারপরে আমি দেখব এখানে এই যে ফ্লাপের ফিলাপ CC1, এটাকে বলে ফ্লাপ CC1, এই ফ্লাপ CC1 এ আছে কত 1.5 cm। তো সেই ক্ষেত্রে আমি এখানে 1.5 cm বের করবো আগে। এখানে যে ভাঁজ করে সুন্দর করে এই ভাঁজ করে এখানে লক করে, তো আমি এখানে ধরে দেখুন এই যে 1.5 cm আমি বের করলাম। ওকে, তো এখানকার এটার 1.5 cm এর দাগটা আমি দিয়ে দিই, এখানে 1.5 cm দাগটাও দিয়ে দিলাম। তো এখন আমার বের হয়ে গেল। আমি এই 1.5 cm নেওয়ার পর আমার এই অংশটুকু মেজারমেন্টটুকু অটোমেটিক বের হয়ে গেল। তার মানে আমার এই পাশে ছিল 9.6, তাহলে এই পাশের অংশটুকু 9.6। তো 9.6 থেকে আমি 1.5 cm বাদ দিলে আমার থাকে হলো 8.1। ওকে, এই মেজারমেন্টগুলো আমি পরে তুলে দেবো, জাস্ট দেখাচ্ছি আপনাদের। ওকে, হয়ে গেল। এখন
আমার আসবে এই ফ্ল্যাপের মেজারমেন্টটা, ঠিক আছে। তো ফ্ল্যাপ সবসময় চিন্তা রাখবেন এই টুকের মাঝখানে যেন ফ্ল্যাপটা পড়ে, ঠিক আছে। তো এইটুকু আমার এখান থেকে যদি আমি 1.5 cm বাদ দিই, তো টোটাল হয়েছিল আমার 8.2। ওকে, 8.2 থেকে যদি আমি 1.5 cm মাইনাস করি, এই যে এখানকার 1.5 cm যদি মাইনাস করে দিই, তাহলে আমার এখানে থাকে হলো 6.7 cm, এখানে হলো 1.5 cm, মানে টোটাল তো আমার এইখান থেকে আমি একটু বুঝাই দিই। আমি যদি এখানে মেজারমেন্টগুলো তুলে দিই, দেখেন এরকমভাবে সুন্দর করে দাগ দিয়ে মেজারমেন্ট তুলবেন, তাহলে বিষয়টা এই যে 5 cm, এখানে 0.8, এখানে 0.8, এখানে 0.8, এখানেও 0.8, তো 4 × 32 আর 5 হলো 5 cm, মানে 50, টোটালে হয় হলো 8.2 82, 8.2 cm। দেখুন এই 8.2 cm থেকে যদি আমি 15 মিলি বাদ দিই, তাহলে আমার 7.6 থাকে। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, আশা করি এটাই পাবেন। ওকে, তো আমার এই 8.6-এর 6.7-এর অর্ধেক, 6.7-এর অর্ধেক হলো 6.7 3.5, 3.3 হাফ, 3.3 হাফ, 3.3 হাফ, 3.3 হাফ, যে আমি এখানে সুন্দর করে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পরে এখানে একটু রাউন্ড বুঝাই দেব, যে ফ্ল্যাপ আছে, রাউন্ড বুঝাই দিলাম। তো আমার এখানে হয়েছিল টোটালে 8.1। দেখুন 8.1-এর অর্ধেক হলো 4.5, এই 4.5 নিয়ে এখানে নক করে আমি এই ফ্ল্যাপের এই যে ইয়েটা এখানে টাক দেব। কেন দেব? আমি এটার মিডিল বের করলাম, এই ফ্ল্যাপের মিডিল বের করলাম কি জন্য? আমার এই যে ভিতরে যে স্ন্যাপ বাটনটা আছে, এই স্ন্যাপ বাটন মেজারমেন্ট নেওয়ার জন্য। তো স্ন্যাপ বাটনের কত আছে? এখান থেকে 1.5 cm, 1.5। তো আমার এই এস থেকে আমি 1.5-এ একটা নক করে দিলাম, এই যে পিনার, অবশ্যই এটাকে বলে পিনার নিয়ে নেবেন আপনারা, দিয়ে এখানে আমি একটা মার্ক করে দিলাম। তো এখন আমি মেজারমেন্টগুলো যদি তুলে দিই, সবসময় এরকম ধরবেন যে এই মাথায় স্কেল থেকে মেজারমেন্টগুলো তুলবেন, তাহলে সোজা হবে, দাগ দিবেন সোজা হবে। এখানে আমি একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখান থেকে পর্যন্ত দাগ দিলাম। দেখুন এখানে হলো 9.6 cm, এখানে হলো 2 cm, এখানে হলো 8.1 cm, এখানে হলো 1.5 cm। ওকে, তো এটাই হলো অরিজিনাল মাস্টার প্যাটার্ন। আপনারা চাইলে সুইং অ্যালাউন্সগুলা তুলে দিতে পারবেন, কোথায় কোথায় সুইং অ্যালাউন্স হবে এটা দেখিয়ে দিতে পারেন, তাহলে যে কাজ করবে তার জন্য কাজ করতে সুবিধা হবে। আপনারা এভাবে তুলে নেন। সময় আমি যদি কারো কাজ করতে যাই, সময় দীর্ঘায়িত হয়ে ভিডিও বড় হয়ে যাবে, তো আজ আমি সুইং অফগুলো তুললাম না। এটাই হলো ফার্স্ট মাস্টার প্যাটার্ন। তো আমি ভিডিও নম্বর 4-এ বা পার্ট 4-এ আমি প্রত্যেকটা প্যাটার্ন CC1, CC কীভাবে কাটতে হয়, পিনালি কীভাবে কাটতে হয় এটা দেখাবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।